সব জিনিস যদি আমরা গরিব মাসে দিয়ে দেই তাহলে আমরা খাবো কি? দাও এমপি সাহেব আমার খেজুর দাও। ওই যে মধুর পিছনে ওটা কি? প্রোগ্রাম প্যালেস। এই যে খেজুর। খেজুর মারি খাই যাই মারি খাই ওই জনগণ আমার করে যাতে পরে আবার ভোট দেয় কথা বুঝছো? এমপি সাহেব আমার খেজুর কো কিসের জন্য হাসনাত আব্দুল্লাহ তুই এমপি হলি রে বাপ? তুই তোর কি টাইম এমপি কইছে আর তুই এমপি হয়ে আমাকে টেস্ট মারতিস কে? আব্বা সরি নেতা ঘটনা হয়েছে কি দেশ মারা তো হয়ে গেল। এই যে হাসনাত আব্দুল্লাহ এ তো লাইভে আইসি সব একবারে গড় গড় করে কয়া দিল যে একজন এমপির কাছে এতটি খেজুর আইছে, এতটি দুম্বার মাংস আইছে, এতটি ওইটা আইছে, এগুলি জনগণ পাবি। জনগণের অধিকার নাকি জনগণের বুঝিয়ে দেওয়া লাগবে। এই হাসনাত আব্দুল্লাহ তো আমার ঘরে চেষ্টা মারি দিচ্ছে। এখন তো এমপি লাভ হলো না। এই যে এত কোটি টাকা খরচ করি এমপি হইলে এমপি আসাই তো লাভ হলো না। এখন তো সবকিছু জনগণের দিয়ে দেওয়া লাগবে। তাহলে আমরা খাবো কি? কোষ কি এই হাসনাত আব্দুল্লাহ তো আমাদের এমপি কে গম হারাম করে দিল রে। সব জিনিস যদি আমরা গরিব মাসে দিয়ে দেই তাহলে আমরা খাবো কি? এত কষ্ট করে এত টাকা খরচ করে এমপি হলাম, কোনো লাভ নাই আব্বা, কোনো লাভ নাই। এই হাসনাত আব্দুল্লাহ এমন কাম শুরু করছে 299 জন এমপির ঘুম তো হারাম করে দিয়েছে, সাথে আমারে 2 বাপ বেটার ঘুম হারাম করে দিয়েছে। তুমি এত কষ্ট করে এমপি হইলা, এখন এই কয়েক বক্স খেজুর নিয়ে পড়ে গেছে বিপদে। এই খেজুর গুনি কি করছো আব্বা? আর কোষ নে আমার কাছে মোটে আইছে 50 প্যাকেট খেজুর, তার ভিতর 10 প্যাকেট নিছে ইউনো আর সামসাং ম্যানসা যেগুলো আছে ওইগুলো 10 প্যাকেট দিছি, বাকি থাকলো কত 30 প্যাকেট। আমি করছি কি 29 প্যাকেট গোপনে বেশি দিছি, বেশি দিয়ে লাস্টে 1 প্যাকেট নিয়ে আইছি যে আমরা ফ্যামিলিতে যায় যাতে ইফতারের সময় ইফতার করে ফেলি। আব্বা তেজ মারা গেছে, তুমি খেজুর নি রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছো, জনগণ যদি আমার করে দেখে আমার তো দাবর দিবি নি আব্বা। তখন আমরা পলাবো না কোনে। জনগণ এখন খেজুর নেওয়ার জন্য পাগল হয়ে গেছে যে হাসনাত আব্দুল্লাহ আসলে খেজুর পায় আর অন্য কোনো আসলে খেজুর নাই। এখন তো আমার ঘরে এই খেজুরের হিসাব দেওয়া লাগবে নি। এখন কিভাবে হিসাব দিবে যাও, আমি তোমার সাথে নাই। এই জন্যই তো কই রে বিপদে পড়লি কোনো শালা লাগি না। আর তুই আমার শালা, তুই আমার পাশে আমি থাকলি না। চোরের পাশে আমার ঠাই কিনা, চোরের পাশে ঠাই কিনা, খেজুর চুরি করে খাও আবার হইছো এমপি। আব্বা তার মানে কি এত বছর জনগণের হক এইভাবে মারি খাইছো নাকি? হ্যাঁ মাইরে খাইছি। এত গান দিন যে খেজুর আসতো এটা কি জনগণ জানতো নাকি? ওই যে হাসনাত আব্দুল্লাহ ওই হারামজাদার জন্যই তো জানিয়ে গেল সবাই। এতদিন আসতো টুক করে খায় ফেলাতাম, কেউ জানতোই না, বেঁচে টাকা করা সুন্দর করে পকেটে থুয়ে দিতাম। আর এই যে হাসনাত আব্দুল্লাহর জন্য এখন জনগণের সব জানিয়ে গেল। এখন আমার মাথাও মারা আর মনে হয় চুরি চামারি করে খাইতে পারবো না। আব্বা চুরি চামারি করো আর না করো, আপাতত এমপির গদিটা ঠেহাও। এমপির গদি না থাকলে আমরা তো বাঁচতে পারবো না। জনগণ মারি এবারে জায়গা মতো পাঠা দিবি। তাড়াতাড়ি চলো, জনগণ আসার আগে খেজুরটা পকেটে করে নি আমরা বাড়ি যাই। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, থাক আমার কাছে থাক। তুই তো আমার টেনশনে ফেলা দিলি রে, মাথা তার গান দিয়ে লাগলো। সালাম আলাইকুম এমপি সাহেব। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? তুমি এখন সালামের উত্তর দিলে এখন কি সালামের উত্তর দেওয়ার সময় নাকি? এখন পিঠ বাঁচানোর সময়। তুমি এই খেজুর কেলেঙ্কারি ধরা খাবেন না, এই জনগণের সামনে তুমি সালামের উত্তর দিলে। এতক্ষণ তো ধরা খাতাম না, তোর কথার জন্যই তো ধরা খেয়ে গেলাম। দাঁড়াও, তোমরা এমনি ধরা খাওয়া গেছো। দাও এমপি সাহেব আমার খেজুর দাও। ঠিক আছে, শেষ মারা গেছে। খেজুর কেন পাবো? খেজুর কেন পাবো? আমার কাছে কি খেজুর আছে নাকি? আমার কাছে কোনো খেজুর আসে নাই। হ্যালো, ওই যে মধুর পিছনে ওটা কি? প্রোগ্রাম প্যালেস। এই যে খেজুর। কি কয় এই খেজুর আমরা কিনে নিয়ে আইছি এবার শেষের 10 রমজানের জন্য আমরা স্পেশাল ভাবে খেজুরটা কিনে নিয়ে আইছি। কারণ আমাদের মেলা গুণাগাতি হয়েছে এই 10 রোজায় আমরা কদর খুঁজি, আমরা মাপ চানো না আব্বা। আমরা কিনে নিয়ে আসলাম, এ আবার রিলিফের খেজুর চাবি আইছে। খেজুর আমরা পাইনি ভাই, তুমি চল দাও ওই জায়গা দাও, কিনে খাও গা। টাকা পয়সা নাই, খেজুর কিনে খাওয়ার পারো না। এতবার সাহস কে যে আমার কাছে খেজুর চাবি আইছো? আমি কি খেজুর জমাইতেছি না খেজুর আমি নিয়ে আইছি টাকা ঘুরে যে তোমাকে আমি খেজুর দেবো? জনগণের নেশারি এরকম, খালি রিলিফের টাকা খাবি চাই। এত বড় লোক দেখতে চাও, কত বড় লোক দেখা যাচ্ছে, সে আবার আইছে রিলিফের খেজুর নিবি। তোমাকে নেশারি পাও না, গরিব দুঃখী মানুষের কথা বলি তাও মাইন না, তাই না আব্বা? হ্যাঁ হ্যাঁ, খেজুর চাইতে কিনে নিয়ে আইছি আমার পকেটে। ওই যে খেজুর হাতে। যেরকম আমরা একটা গরিব মানুষ, আমরা যদি রিলিফের টাকা খাই মানায়, এ বড় লোকটা কিসের জন্য খাবে? হ্যাঁ আমাকে জায়েজ আছে, খাওয়ার অধিকার আছে, আমরা খাবো। তোমাকে কে? তোমাকে খাওয়া লাগবে? এই মিস্টার এমপি, তুমি খেজুর কনে পাবে সেটা কি আমি জানি? বাংলাদেশের 300 আসনেই খেজুর গেছে, হেডে হাসনাত আব্দুল্লাহ সব সুন্দর করে বুঝা দিছে। বুঝ যাও, এখন দাও আমার বাগের খেজুরটা দাও, আমি নিয়ে ধুয়ে চলে যাই। গেছে দেখছো আব্বা, এই সব ঝামেলার গুড়া এই হাসনাত আব্দুল্লাহ। এই বেটা আইসি প্রথমেই একবার কেবল প্রথমেই এমপি হয়ে আমার ঘরে একবারে দাঁড়িয়ে সব ফাঁস করে দিচ্ছে। কেন পাগল, তুই কটা দিন পরে ফাঁস করে পারলি? আমরা খায়া নেই, এত কষ্ট করে এমপি হলাম, আমার ঘরে সে টাকা উঠিন লাগবে। সামান্য দুটি খেজুরের লোভ এই হাসনাত আব্দুল্লাহ সামলাই পারলো না, ও কয়া দিল সবার কাছে।
মাথা মোটা বোঝে না ওই রেহনকে এসব কথা কওয়া লাগবে আরো তো সময় আছে তুই কবি কয়া ভালো কথা পরে কয়া আমরা কি একটু চাইটি ফুটি খায়া নেই তারপরে খা তুই প্রথমেই যদি আঙুল দিয়ে লোক দিয়ে ঠেলে দিস এখন তো সময় কত পড়ে রয়েছে তুইও খা তুই আগে খা তোর খেজুর জনগণের দোয়া লাগবে কে তুই খেজুর খা বাড়ি কয়টা দে বেশি পকেটে কয়টা টাকা বরেটা গয়নাগাটি কিনে দে তাতে সমস্যাটা কি আমরা কি এটা কবির যেতাম আমরা এটা কবির যেতাম না তোমার এত বোঝা লাগবেন না এখন আপাতত আমার বাঘের খেজুরটা দাও আমি নিয়ে চলে যাই না এই সারামজাদা তো খেজুর খেজুর করে মাথা খায়া ফেলাইলো রে এই খেজুর নাই তো আমরা হলো এই এক প্যাকেট খেজুর কিনে নিয়ে আইছি মাদ্রাসায় দান করা লাগবে আরো জায়গায় জায়গায় দান করে দিছি মার্কেটে খেজুর হলো শর্ট এখন এক প্যাকেট নিয়ে আইছি এই এক প্যাকেট মাদ্রাসায় দান করে দেবো এ মিসা কেমপি তুমি না মাত্রই কইলা এই খেজুর হচ্ছে তুমি বাড়ি নিয়ে যাবে হো মাদ্রাসায় তো দান করবো আর আমার ঘরে বাড়ি হচ্ছে একটা মাদ্রাসা বুঝছো আর আমার ঘরে মাদ্রাসাটার নাম হচ্ছে কেন মিসা কালম নূরে মাদ্রাসা বুঝছো আর সেই জায়গা এতিম হিসাবে আসি আমি আমার আব্বা আমার মা ভাই বোন যা আছি আমরা সবাই এতিম ওই উড়াই আমরা খেজুর মিলেমিশে খাবো বুঝছো ও বুঝছি তাহলে আমাদের আসনের খেজুর আমরা পাবো না না কোনো প্রশ্নই আসে না খেজুর পরে বাবু আমার নিজের খেজুরই তো শিখে গেছে খেজুর আছে নাকি খেজুর দিয়ে সব ফ্রি ফেলাইছি চোরের মার হচ্ছে বড় গলা বুঝছি খেজুর আমি পাবো না তবে একটা কথা শোনো এই খাওয়াই না ঠিক আছে পরকালেও এর হিসাব কিন্তু কড়াই গন্ডাই দেওয়া লাগে পরকাল হিসাব দেয় পরকাল তোমার হিসাব দেওয়া লাগে পরকাল হিসাব দেই না দেই আমি আর আমার আব্বা দেবো না। আমার আব্বাই এমপি তোমার হিসাব আছে আমার আব্বাই এমপি মানুষ এটা হিসাব দিবি তুমি ফক করে এটা কথা দেখো আসো তো ফালতু লোকের সাথে কথা বলা হিসাব দেবো না দেবো ফেরেস্তার কাছে দেবো তোর কাছে হিসাব দেবো করে হ্যাঁ ফেরেস্তা যখন আসে দরকাতে এক বান্ডিল টাহাই দিয়ে খরা দেবো যাতে আমার গুণা কোনো সমস্যা না হয় অসুবিধা নেই না এক প্লেট খেজুর দিতে দেবো না তাই তো ফেরেস্তার কাছে আমরা মাপ পা যাবো না ফালতু চাই কেন কথা বলতে না কথা বলি হয় নাকি হ্যাঁ ইয়াদু পলাপান কথাবার্তা নাই পথের ভিতর অপমান করে আব্বা শোনো মনে করো যে এমপি হওয়ার আগে জনগণের সাথে যে ভালো ব্যবহারটা দেখাইছো জনগণ আমার করে ভোট দিছে ও ভোট দিছে না দিছে আমরা তো সিলেকশন করি এমপি হয়েছি যাই হোক এত কথা না কয়া এখন জনগণের সাথে এত হাইবার হওয়া যাবে না এখনো সংসদে যাই পারলে না সুতরাং একটু ঠান্ডা মাথায় কথা কও যাতে জনগণ আমার প্রতি আস্থা রাখে কথাটা বোঝো নাই খেজুর মারি খাই যাই মারি খাই ওই জনগণ আমার করে যাতে পরে আবার ভোট দেয় কথা বুঝছো এই জন্য ঠান্ডা মাথায় একটু চলাফেরা করা লাগবে আর ঘটনা তো মনে হয় বাইরে লওয়া গেছে বুঝছো এই হাসনাত আব্দুল্লাহর জন্য কোনো কিছু করি আর শান্তি হবে নি ও তো যে কইছিল 299 এমপির ঘুম হারাম করে দিবি মনে হয় হারাম করেই দিল কথাটা বুঝছো আসো টুকটুক করে যাও যাতে জনগণের সাথে কথা না হয় টেনশনে ফেলা দিল বড় এমপি সাহেব আমার খেজুর কো খেজুর আরে মধু খেজুর কোনে গেছে কোনে আবার এই যে খেজুর খেজুর নাই খেজুর কোনে পাবো খেজুরকে আমি জমা দিছি না খেজুর আমি বানা দিছি যে তোমাকে আমি জানে সানে খেজুর দিয়ে বেড়াবো এ মিসা কেমপি তুমি কেবে কথা কও তোমার বগুল তলায় তো খেজুর আবার শুনলাম সৌদি আরবেতে প্রতি বছর আমাকে যদি খেজুর দেয় খেজুর কো ও চাচা তোমার কাছে এই কথা কইলো কোন শালা এই শালা কবি কে রে ওই যে মোবাইলে দেখলাম লাইভে হাসনাত আব্দুল্লাহ কইলো আমাকে রে ও তো একদিন এমপি ও পালি তো তালি সবাই পাবি সব এমপি পাবি এ মিঠা কেমপি পাবি না এ মিঠা কেমপি আমার খেজুর দাও দেখছো আব্বা আবারও হাসনাত আব্দুল্লাহ খেজুরের তেজ মারা মনে হয় মারিয়ে দিল চাচা ও চাচা যা খেজুর আইছিল বাজান গরিব মানুষের দিয়ে সব শেষ হয়ে গেছে সামনের বছর যদি আসে তোমার জন্য 4-5টা রাখি দেবো না বাজান কিছু মনে করো না আচ্ছা তা দিস তাহলে আমার এই বছরে বাঘের খেজুরটা দে আবার খেজুর এমপি হয়েছে আমার সামান্য 50 প্যাকেট খেজুর সামলানির ক্ষমতা তোমার নাই সামনে যে কোটি কোটি টাকার এই যে বাজেট আসবি এই যে প্রকল্প আসবি এটা কেবি করে মারি খাবে কিসের জন্য বানাইছি এটা চাষার এমপি বানালে তো ভালো হইতো রে বেকার শালা তোর এতবার সাহস তুই আমার ময়ূর উপর কথা বস আরে এত গাল যা পাইছি চাইটি ফুটিয়ে সব খাইছি কোনো একটা কাক পক্ষী জানির পরে নাই আর এখন আমি এই 50 প্যাকেট খেজুরই সামলাবির পারতেছি না কিসের জন্য হাসনাত আব্দুল্লাহ তুই এমপি হলি রে বাপ তুই তোর কি নাই এমপি আমি কইছে আর তুই এমপি হয়ে আমাকে টেস্ট মারতিস কে চাষা আব্বা মনে হচ্ছে পাগল হয়ে গেছে হাসপাতালে নেওয়া লাগবে বুঝছো ও খেজুর মেজুর নাই আমরা আসি হ্যাঁ ওই খারা পাগলের আমার খেজুর খা লাগবে কে ওই বগলের প্যাকেটটা আমার দিয়ে যাও ওটার আগে ও চাচা ও বাপু এ খেজুর আমি টাহাই দিয়ে কিনে নিয়ে আইছি বাজার ওই দোকানেতে কিনে নিয়ে আইছি বাড়ি যাই ইফতারি করবো খেজুর আমাদের কাছে নাই যে করে খেজুর আইছিল সব আমি দিয়ে দিছি এমপি সাহেব ভাই ওই কিনা খেজুর আর রিলিফির খেজুর চিনা যায় দেখি প্যাকেটটা আমার কাছে দাও দেই ওটা কিনা না রিলিফিরটা দাও দাও চাচা এই কাম তো করাই যাবি না আস্তাগফিরুল্লাহ আব্বা চলো ইফতারের সময় যাচ্ছে আচ্ছা খারা ইফতার করবি করেক গা আমারও তো ইফতার করা লাগবে আমার বাঘের খেজুর দিয়ে যা ও বাপুরে
তোমার যে দূরে খেজুর আছে ওই দূরে নিয়েই সন্তুষ্ট থাকো, আমাকে আর জ্বালাইও না বাবু। এই মধুয়া, সামনের বছর পালি তোমার দেবো না আগে। আমার খেজুর কত বলবেন? আমার খেজুর কোনে পেলাম শালারা, খেজুর দিলে না তো আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম, ওই বছর না পাইছির বাইরে। দৌড় দাও দৌড় দাও, ঘটনা ঘটে গেছে। সব শালারা খালি রাস্তায় দেখা হলেই এমপি সাহেব খেজুর দাও খেজুর দাও। দাও তো খেজুর দাও, নিয়ে তাড়াতাড়ি আমি বাড়ি চলে যাই। আর তুমি ওই টুকটুক করে আসো, নালি পর আবার কি ডাকুনে দেখ পেলি পরে আবার খেজুর চাবেনি, বুঝছো? ঝামেলা হবে না, যা যা তাড়াতাড়ি যা। আর শোনো আব্বা, খালি খেজুর না, আরো বাদ বাকি যেগুলি আছে সেগুলি কিন্তু জনগণের মধ্যে তাড়াতাড়ি বিলি দেওয়ার ব্যবস্থা করো, নাহলে কিন্তু ঘটনা ঘটে যাবে নি। হাসান আব্দুল্লাহ তো সব কয়া দিচ্ছে, না ছাড়া এমপি পদ আর থাকবে নি। এই খাওয়া আমি গেলাম। যা যা তাড়াতাড়ি যা। এবার মনে হচ্ছে আমার এমপি গিরি যদি টিভির চাই, জনগণের এবার ভাগ দিয়েই খাওয়া লাগবে। এবার মাইরি খাওয়ার সুযোগ নাই, যেভাবে খাইছিলাম ওভাবে আর খাওয়া যাচ্ছে না। এই হাসনাত আব্দুল্লাহ সব দেশ মাইরে দিচ্ছে। বাইশ চালি তাড়াতাড়ি পলাইন লাগবি। আবার কি ডাক হইতো খেজুর চাই, তার নাই ঠিক। আসসালামু আলাইকুম এমপি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এমপি সাহেব, গত রাত্রে একটা লাইভ দেখলাম, ওই সব আসনেই বলে কার্টন কার্টন খেজুর গেছে। তো এমপি সাহেব, আপনি তো আমাকে আসনের এমপি, তো ঘটনা হচ্ছে যে আমার ভালো চলতেছে না সংসারটা, বুঝছো? ওই খেজুর কিনে খাওয়া মতো আমার কাছে নাই। কারণ তুমি তো মনে করো যে খেজুর তো অবশ্যই পাইছাও, আমার ভাগের খেজুরটা দিলি অনেক উপকার হইতো। মাস্টার, তুমি তো সবকিছু জানোই, খানা খাই তোমার ভেঙে খাওয়া লাগবে কেন? তুমি আমার খোঁচা দিচ্ছ ওকে। ও, তার মানে কি আমার ভাগের খেজুর গুলো খায় ফেলাইছো এমপি সাহেব? খাইনি মাস্টার, কয়টা বাঁচি ছিল বেঁচে ফেলাইছি, আর এক প্যাকেট ছিল মধু নিয়ে গেল বাড়ি খাওয়ার জন্য। বাপরে, হায় রে এমপি সাহেব, আমার ভুল হচ্ছে। এমপিরা এত কাল বলে বছরের পর বছর এবার জনগণের হক গুলিয়া নাম মাত্র লোক দেখানো দান করছাও, আর সবই নিজের পকেটে ভরিছাও, নিজের ফ্যামিলির খাওয়াইছাও। অথচ দেখো 2 দিনের এক চ্যাংরা এমপি হয়া সব মনে করো তোমাকে নারী বুড়ি মনে করো তো থৈলের ভিতরে বাড়ি করে নিয়ে আসলো। এখন তো মনে করো তোমার করে এই সমস্ত খাওয়া খাওয়াই দিন শেষ। আর কইও না মাস্টার, এই হাসনাত আব্দুল্লাহ তেজটা মাইরি দিছে সব। এমপি সাহেব, তেজ মারবি কে? এইটাই তো তোমাদের কর্তব্য ছিল, বছরের পর বছর যেটা তোমরা লুকায় আইসাও, কিন্তু সে আইসা এই সত্যটা প্রকাশ করে দিছে, যেটা তোমাদের আরো 50 বছর আগে থেকে করা উচিত ছিল। কিন্তু তোমরা সেটা না করে নিজেদের পকেট ভরেছাও, জনগণের হক গুলি মেরে খাইছাও। কিন্তু হাসনাত আব্দুল্লাহ সেটা করে নাই। সে কি করছে? 1 টাকা না হোক জনগণের হক সবার সামনে পাই টু পাই হিসাব করে বুঝিয়ে দিচ্ছে, যেটা তোমাদের কর্তব্য এবং দায়িত্ব। কারণ তোমরা জনগণের সেবক, জনগণের ভোটে তোমরা এমপি হয়ে যাও, তাই জনগণের 1 টাকা হলেও তোমাদের হিসাবের পাই টু পাই বুঝে দেওয়া লাগবে। কিন্তু তোমাদের ভিতর বেশিরভাগ এমপি আছে এইরকম দায়িত্ব নিয়ে এইসব বুঝে দেওয়া তো দূরের কথা, নিজেরা সার্টিফিকেট খায়। আবার সব এমপি এরকম না, যেমন হাসনাত আব্দুল্লাহ সহ আরো অনেক এমপি আছে যারা এগুলাকে নিজেদের দায়িত্ব মনে করে জনগণের প্রাপ্য হক জনগণের কাছে পাই টু পাই বুঝে দেয়। সুতরাং একটা কথা মনে রাখবে মিসাক সাহেব, এই দুনিয়ার উপর খাওয়াই কিন্তু সম্পূর্ণ খাওয়া না, ওই পরকালের চিরস্থায়ী একটা জীবন কিন্তু পড়ে রয়েছে, বুঝছো? সুতরাং এখান থেকে তুমি যদি জনগণের যারা পরিমাণ হক মাইরে খাও, ওই জায়গা কিন্তু আল্লাহর সামনে কাঠগড়ায় দাঁড়িয়ে পাই টু পাই হিসাব দেওয়া লাগবে। তাই এই 2 দিনের দুনিয়ার ক্ষণস্থায়ী সুখের জন্য চিরস্থায়ী সুখটা বরবাদ করে দিও না। আল্লাহর কাছে যেহেতু সব হিসাব বুঝেই দেওয়া লাগবে, আর তোমরা যেহেতু জনগণের সেবক হইছাও, জনগণের 1 টাকা আসলেও জনগণের এই 1 টাকাটা ভালোভাবে বুঝে দাও, আর নিজেদের সম্মানটা ধরে রাখো। জনগণের হকটা জনগণের বুঝে দাও, জনগণের এমপি হয়ে জনগণের পাশে থাকো। আর একটা কথা মিসাক সাহেব, এই দুনিয়াতে চলতে ফিরতে লাখ লাখ কোটি কোটি টাকা দরকার হয় না। আল্লাহর কসম করে বলতেছি, তুমি যদি সুস্থ অবস্থায় আল্লাহর দেখানো বিধিনিষেধ মেনে চলে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে চাও, ওই তোমার যে 2 টাকা বেতন, ওই 2 টাকা বেতন নিয়েই তুমি সুখে শান্তিতে জীবনযাপন করতে পারবা। ওই মানুষের হক মাইরে খায় জীবনেও কেউ দুনিয়াতে সুখ তো করতেই পারে না, আর চিরস্থায়ী পরকাল তো আড়াই, বুঝছো? সুতরাং এখন যে এমপি গুলা সত্যতা প্রকাশ করতেছে, তোমরাও পূর্বের সমস্ত পাপ থেকে ক্ষমা চায়, জনগণের উদ্দেশ্যে ক্ষমা চায়া ভালো হয়ে যাও। এই সমস্ত জিনিস খায় লাভ নাই, বুঝছো মিসাক এমপি? আমার জিনিস খাইছো, আমি না মাফ করে দিলাম, আর 2 জন তোমার মাফ করবে না, আল্লাহর কাঠগড়ায় তোমার দাঁড়ানি লাগবে। আল্লাহ হাফেজ। যাও যাও, খালি তো পারো জ্ঞান দিবে, তাছাড়া আর কি পারো? আমার কাছে যদি খেজুর থাকতো, তোমার যদি 1 প্যাকেট দিবে পারতাম, তাহলে তুমি জ্ঞান ম্যান কোনে যাইতো।